সিমি কিচেনে সবাইকে নমস্কার জানাই। কয়টা তেলাপিয়া মাছ ছিল, বাবা নিয়ে এসেছিল, ওটাই কিছুটা রেখে দিয়েছিলাম। তেলাপিয়া মাছ দিয়ে আলু, বেগুন, কাঁচা লঙ্কা কেটে দিয়ে এখানে আমি জলপাই ভিজিয়ে রেখেছি। জলপাই শুকিয়ে রাখা হয়েছিল, ওটাই ভিজিয়েছি গরম জলে। টক তরকারি করব তেলাপিয়া মাছের। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি কড়াতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, মাছটা এখন তেলে ভেজে নেব। দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু স্বাদ মতো নুন দিয়ে ভেজে নেব। তেলাপিয়া মাছ এখানে ভাজা হচ্ছে, আমি এখানে আলু, বেগুন, লঙ্কাটা কেটে নেব। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছ ভাজাগুলো নামিয়ে নিয়েছি, এখন সবজিটা সরিয়ে দেব। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কটা সর্ষে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে রাখা। ফোড়নটা হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে সবজিটা ভেজে নেব ভালো করে। আলু বেগুনটা ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। জলপাইটা এখানে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর দেখো এখানে আলু বেগুনটাও ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দেবো। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, জলপাইটাও দিয়ে দেবো। ভালো করে ফুটাবো অনেকক্ষণ। দেখো তেলাপিয়া মাছের আলু বেগুন দিয়ে টক দিয়ে রান্না করেছি জলপাই দিয়ে। নামিয়ে নেব, হয়ে গেছে রান্না। তোমাদেরকে যদি রান্নাটা ভালো লাগে, টক রেসিপি রান্না, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন রান্নাটা এই তেলাপিয়া মাছ টক দিয়ে রান্না করেছি।